हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल बंधुत्वेर हाथ उइथ मौसुमी। आमी मौसुमी आज के तुम्हादेर संगे एक नतून ब्लग स्टार्ट करछि। आशा करी तोमरा भालो आछो, सुस्थ आछो। आज के हलो शनिवार 23 तारीख, एखन बाजे 9:15। सो आज के छेलेर एक चेकआप आछे। एर आगेर दिनई तोमादेर बोलेछिलाम जेदिनकार छेलेर फार्स्ट चेकआप करिये एनेछिलाम जे 7 दिन पर डाक्तारबाबू आबार जेते बोलेछे। सो आज के चेकआपे जाबो, देखी डाक्तारबाबू कि बोझेन। आमार तो मने हच्छे छेले ठीक आछे, किन्तु तबुओ डाक्तारेर कथाटा शुने चलाटाई बेटार आमार मते। सो देखा जाक डाक्तारबाबुर काछे जाई, डाक्तारबाबुर काछे गिये डाक्तारबाबू कि बोले तोमादेर अवश्यई परे आमि जानाबो। आर सबथेके बड़ो कथा आजके जेई कारणे आमि ब्लगटा स्टार्ट करछि जे आजके बाड़ी फिरछि। सो एतदिन से अष्टमी থেকে শুরু করে এতদিন এখানে রইলাম, খুব মজা হলো, আনন্দ হলো। সো সময়টা কিভাবে কেটে গেল বোঝাই গেল না, সারাদিন তো কোনো কিছু কাজ করতেই হলো না। তো যাই হোক, আজকে শ্বশুরবাড়ি ফিরছি বাপের বাড়ি থেকে। সো দেখা যাক আজকের দিনটা কেমন যায়, আজকে থেকে শুরু করে কতদূর কী করতে পারি দেখি। প্ল্যান কোনো কিছু নেই যে কী করব কী না করব। আপাতত প্ল্যান আছে ডাক্তারবাবুর কাছে যাওয়া। ডাক্তারবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে, 10:15 নাগাদ যেতে বলেছে। দেখা যাক শুভ আসুক, শুভ এসে নিয়ে যাবে। সো কি বললো না বললো সব আমি বাড়ি ফিরি তারপর তোমাদের জানাবো। তোমরা দেখতে থাকো কতদূর কী করতে পারি, আজকের দিনটা কেমন যায় আমার সাথে থেকো। হ্যাঁ, তুমি একটু বাই করে দাও ওদেরকে, একটু বাই করে দাও, একটু বাই করে দাও। না বাই করবেন না। হ্যাঁ, দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমি। আচ্ছা বলো আমি ডাক্তারবাবুর কাছে যাব, বলো বাই করো। বাই করবেন না, নামো নামো। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে বাই। আমরা ডাক্তার দেখিয়ে বেলাবেলায় বাড়ি ফিরে গেছি, প্রায় 11টা, হ্যাঁ 11টার মধ্যে বাড়ি ফিরে গেছি। এসে ছেলেকে আপেল খাওয়ালাম, আপেল টাপেল খাইয়ে স্নান করালাম, স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছিলাম। 2:30টার মধ্যে ও ঘুমিয়ে পড়েছিল। ও ঘুমিয়ে পড়ার পর ছোটো কিছু কাজ ছিল, জলের বোতল ফোটানো ছিল, আমাদের নিজেদের খাওয়া দাওয়া ছিল, সেগুলো সব মিটিয়ে টিটিয়ে আমি একটুখানি রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এই 4টে নাগাদ ও ঘুম থেকে উঠলো, উঠে একটু ফোন দেখলো, দেখে এবার ঠাম্মির সঙ্গে সময় কাটাচ্ছে, ঠাম্মির সঙ্গে খেলছে। আমি ওকে ছাড়লাম, ঠাম্মির সঙ্গে অনেক দিন পর ঠাম্মিকে পেয়েছে। সো যাই হোক, এখন একটুখানি দেখি ওর সঙ্গে খেলবো। ও ঠাম্মিও বেরাবে, কোথায় যাচ্ছে কেন আমি সব পরে তোমাদের ডিটেলসে বলবো। সো যাই হোক, এবার ঠাম্মি কিছুক্ষণের মধ্যেই বেরাবে হয়তো, আমিও ওকে নিয়ে একটু খেলবো। তারপর তো রুটি করা আছে, আলু ভাজা আছে, সবই তোমাদের দেখাবো আজকে, দেখতে থাকো। ডাক্তার দেখালাম, ডাক্তার কি বললো আমি সেগুলোও পরে তোমাদের জানাবো এক এক করে। এখন ওর কাছে যাই, ও সিঁড়ির ওখানে খেলছে, ওর ঠাম্মি একা পারবে না, আমি গিয়ে কিছুক্ষণ সামলাই, তারপর তোমাদেরকে সব ডিটেলসে জানাচ্ছি ডাক্তার কি বললো কি না বললো ওর ব্যাপারে। মামুনি এই কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল। তোমাদের যেটা বলছিলাম যে মামুনি কেন যাবে, সেটা হলো মামুনির দিদির মানে আর কি আমার বড় মাসির, মানে বুঝতেই পারছো তোমরা, ও চুচুড়োয় থাকে। তো একটা অপারেশন হওয়ার পর থেকে মানে যেখান দিয়ে স্লাইন আমাদের হাতে যায়, ওই ডান হাতটা ফুলে যাচ্ছিলো। এবার ডাক্তার দেখানো হচ্ছিলো, ডাক্তারের ইঞ্জেকশন নিল, ওষুধ খেলো, সবই হলো, কিন্তু তারপরেও মানে ঠিক হচ্ছিল না, জিনিসটা ফুলেই যাচ্ছিলো হাতটা। এখন ডাক্তার দেখানোতে ডাক্তার এক্সরে করিয়েছে, আরও কত কিছু করিয়েছে, আমি সঠিক বলতে পারবো না। আমার মামুনি ফিরুক তারপর তোমাদের সব ডিটেলসে জানাবো। সো সেই সব করানোর পর তারপর যা ধরা পড়েছে যে হাতে মানে রক্তটা জমে গেছে, তার ফলে নাকি মানে ওই জায়গাটা রক্ত জমে যাওয়ার ফলে চলাচল হচ্ছে না, তাই হাতটা ফুলে যাচ্ছে। সো যেই ডাক্তারবাবুকে দেখিয়েছে শ্বশুরা, সেই ডাক্তারবাবুও এবার ওষুধ টষুধ দিয়েছে। দেখা যাক কী হয়, আমরা টেনশানে আছি, আমি অনেক দিন ধরেই টেনশানে ছিলাম। তো যাই হোক, ডাক্তারের ওষুধ যদি কাজ করে তো খুবই ভালো। সো দেখা যাক কী হয়, তাই গেল। কালকে ডাক্তার দেখানোর আছে সকাল সকাল, বুঝতেই পারছো এখান দিয়ে অত সকালবেলায় বেরিয়ে সকাল সকাল ডাক্তার দেখানোটা সম্ভব হবে না, তাই এখনই চলে গেল। আর দ্বিতীয় কথা যেটা বলছিলাম, ছেলেকে ডাক্তার দেখালাম। ডাক্তার কি বললো, ডাক্তার বলল তোমাদের আগের দিন বলেইছিলাম আমি যে ওর এই গ্ল্যান্ডটা, যেটা গ্ল্যান্ডটার জন্যই গণ্ডগোল, এটা প্রায় 7-8 বছর ধরেই চলবে। সো ডাক্তারবাবু বললো হলে আরেকবার নিয়ে আসতে। এখন আপাতত যেটুকুনি বুঝছে ঠিক আছে, ওষুধটা কন্টিনিউ করতে বললো আরও 7 দিন। সো দেখা যাক কী হয়। খাওয়াই একটু সাবধানে রাখতে বললো, গার্গল করাতে বললো, কিন্তু এমনও বলে দিল যে এত ছোটো বাচ্চার গার্গল করা তো সম্ভব না, তো চেষ্টা করবে, এইটুকুনি বলেছে। আর এখন স্যার খেলছেন,
স্যার হাই বলে দিন, হাই এরকম করে দিন একটু। আচ্ছা বাই বলে দিন, বাই বলে দিন। কি গো শোনা, খেলতে ব্যস্ত? হ্যাঁ খেলতে ব্যস্ত। আচ্ছা ও খেলতে ব্যস্ত, ও নিজের মতন খেলুক, ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না। ওকে ডিস্টার্ব করলেই আবার সেই এসে ফোন নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেবে। ও নিজের মতন খেলুক। আমার ওর আলু ভাজা করা হয়েই গেছে, রুটিও কমপ্লিট হয়ে গেছে। রুটিটা জাস্ট একটু দেখে নেবো ঠিক হয়েছে কিনা। আসলে রুটিটা করেছিলাম বেলাতেই আজকে একটু, তো রুটি সেটা রয়েছে, একটু গরম করে নেবো আর কিছুই না। আর আলু ভাজাও করে ফেললাম। তো ও ফ্রেমে চলে এসছে দেখার জন্য যে মা কার সঙ্গে গল্প করছে। তো যাই হোক তোমরা দেখতে থাকো, ওকে কেক করে খাওয়াবো দাওয়াবো, তারপরে তোমাদের সঙ্গে আবার। কি বাবা হাম্পু 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 একটু আদর করা হচ্ছে, তো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো হ্যাঁ মা মুখে কি লেগে রয়েছে? ওগুলো চকলেট খেয়েছো, চকলেট লেগে রয়েছে। আবার টাটা করে দাও, বাই বলে দাও। হ্যাঁ ঠিক আছে, তুমি আবার বাই বলো। কি সেটা আবার কি? কি তোমরা ভালো আছো? হ্যাঁ বলো, আমার মায়ের পরিবারে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দাও। সো এই ছাদে এলাম। গুড মর্নিং এভরিওয়ান। ব্লগটা সেদিনকে আর কন্টিনিউ করা হয়নি। বাড়িতে তার ছেলেকে খাইয়ে দাইয়ে, তোমাদের তো বললামই যে রুটি করছিলাম, রুটি করে ছেলেকে খাওয়ালাম। ছেলেকে খাইয়ে দাইয়ে ছেলেও ঘুমিয়ে পড়লো, ওর সাথে সাথে আমিও শুয়ে পড়েছিলাম। শরীরটা ভালো লাগছিলো না। আজকে আমার মুখ চুপ দেখেও তোমরা বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো নেই। তার মধ্যে এই কাচাকুচিগুলো এই কারণে করলাম যে দুটো চাদর একদম নোংরা হয়েছিল, প্লাস মশারিটা না কাচলেও নয়, কারণ এবার শীতকাল পড়ছে, ঘরে পাখা চলবে না, মশার উৎপাত হবে। একেতেই থার্ড ফ্লোরে আমাদের পোকামাকড়ের খুব উৎপাত। সো তাই জন্য মশারিটা কাচতে হলো, ছেলেকে যাতে মশারির ভেতরে শোয়াতে পারি। আর কাচাকুচি করে এবার ছেলেকে খাইয়ে দিয়েই এসেছি। এবার নিচে যাব, নিচে গিয়ে বাদবাকি রান্নাবান্নাও কমপ্লিট। এবার নিচে গিয়ে দেখি যদি ছেলে ঘুমোয় তো স্নানটা করে নিয়ে পুজোটা দিয়ে নেবো। আজকে সোমবার, আমি সোমবারের পুরো উপোস করি জানোই তোমরা। সো দেখা যাক কী করা যায়, ছেলের ওপর সব নির্ভর করছে। আজকাল তো ছেলে ঘুমোতে চাইছে না, একবারে গিয়ে দুপুরেই শুচ্ছে। আজকে যদি একটু ঘুমোয় তাহলে আমার কাজবাজটা তাড়াতাড়ি হবে, নয়তো ঠাম্মার ওপর দিয়েই করতে হবে। সো দেখি কি করা যায়, তোমরা দেখতে থাকো। আজকে আমি নিশ্চয়ই কন্টিনিউ করব। হ্যাঁ তার মধ্যে বলে দিই, কালকে তোমরা বুঝতেই পারছো এই ব্লগটা আমি দুদিন পর করছি, মানে পরশু দিন আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, কালকে একদমই ব্লগটা করা হয়নি, দিয়ে আজকে আবার সকাল থেকে স্টার্ট করছি। কালকে করা হয়নি, কালকে তোমাদের কিছু শেয়ার করতে পারিনি, তাই জন্য সরি, আগের থেকেই জানিয়ে দিচ্ছি, কিছু মনে করো না তোমরা। বন্ধুদের মধ্যে একটু রাগারাগি হয় জানি, কিন্তু তাও রাগ করো না। কালকে আমরা বিকালবেলায় ভিশালে গেছিলাম। সো সেখান থেকে ছেলের জন্য এই শীতকালে জাস্ট পরার জন্য হাঁপাতে কয়েকটা সুতির জামা, গেঞ্জি এসব কিনেছি। তোমাদের আজকে রাত্রেবেলায় অবশ্যই শেয়ার করব। আজকের দিনটা কেমন থাকে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।
আমি ফ্রেশ হয়ে মানে স্নান টান করে ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার ঠাকুর পুজো কমপ্লিট। এবার পুজো টুজো দিয়ে একটু স্কিন কেয়ার করে ফেললাম, জাস্ট কিছুই না, ময়শ্চারাইজার ইউজ করে নিলাম, সিঁদুর পরে নিলাম, টিপ পরে নিলাম, একটা হালকা করে লিপস্টিক লাগিয়ে নিলাম। তোমরা হয়তো লিপস্টিকটা বুঝতেও পারছো না, এত হালকা করেই লাগিয়েছি। যাই হোক, ছেলে এখনও ঘুমোচ্ছে, ছেলে ঘুম থেকে উঠলে যদি টাইমের মধ্যে উঠে পড়ে তো আপেল খাওয়াবো, নয়তো আপেলটা ক্যান্সেল। আজকের জন্য স্নান টান করে একবারে ভাত খাইয়ে দেবো। অনেক বেলাই হলো, বেলা করে শুয়েছে, এই দুদিন ধরে ঘুমোচ্ছিল না, একবারে দুপুরে ঘুমোচ্ছিল, কিন্তু আজকে তো এখন ঘুমিয়ে নিল, দুপুরে আর ঘুমোবে না, কোনো চান্স নেই দুপুরে ঘুমাবার। সো দেখি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো বলেছিলাম যে কালকে যা যা কিনলাম সেটা অবশ্যই শেয়ার করবো, কিন্তু এখন না, এখন বের করলে ছেলে যদি বাই চান্স আওয়াজে উঠে পড়ে গন্ডগোল হয়ে যাবে। ছেলে উঠুক, যদি আমি সময় পাই ঠিক তোমাদের দেখাবো, যেহেতু তোমরা আমার বন্ধু, তোমাদেরকে সব কিছু শেয়ার করি, সেইটাও শেয়ার করব। আর একটা বিষয়, যেটা তোমার মামুনি এলো, মামুনি এসে তোমার কী বলো, তোমার বলেছিলাম যে মাসির হাতটা যে ব্যান্ডেজটা দিয়েছিলো ওটা লাগিয়ে রাখতে হবে, এখনও কন্টিনিউ করতে হবে এটাকে। ওষুধ দিয়েছে, ওষুধও কন্টিনিউ করতে হবে, কোনো অপারেশনের ব্যাপারে কিছু বলেনি, এটাই শান্তি যে অপারেশনের ব্যাপারে কিছু বলেনি। যাই হোক, আরেকবার চেক আপের জন্য যেতে বলেছে, সেটা কবে এখনও ঘুরিয়ে করেনি, বলছে ওষুধ শেষ হলে তাহলে যেতে। সো যাই হোক, আর যেটা তোমাদের সেদিনকে আমি লক্ষ্মী পুজোর ব্লগে বলছিলাম, বা তার আগেও একদিন একটা ব্লগে বলেছি যে আমাদের ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে ওষুধ চলছে। কিসের ওষুধ চলছে, কে মারা গেছিলো, এটা তোমাদের অবশ্যই আমি শেয়ার করবো বলেছিলাম। তো আজকের আমি এই ব্লগেই তোমাদের বলে দিচ্ছি, যাতে তোমাদের মনে কোনো প্রশ্ন না থাকে। সেটা হলো আমার জেঠিমা, মানে আমার মায়ের যা, নিজের যা, মানে আমার যে দিদি, তোমরা দিদির মেয়েটাকে এর আগেও আমার ব্লগে দেখেছো, যখন প্রথম ছেলের গালটা ফুলে গেল, বাড়িতে গেলাম ডাক্তার দেখিয়ে, তখন দিদির মেয়েটাকে সেই ব্লগে তোমরা দেখেছো যে ওর সঙ্গে খেলছে। সো ওর দিদা আর কি, আমার দিদিরা এখানেই থাকে, জামাইবাবু কাজ করে কলকাতায়, আর দিদিও এখানে টুকটাক কাজ করছে, এখন ঢুকেছে, অনেক দিন হয়েছেই কাজ করছে, আবার ঢুকেছে, কন্টিনিউ করছে। তো যাই হোক, মেয়েটার বয়স বেশি না, তো মেয়েটা মাঝে মাঝে আমাদের কাছে থাকে, মাঝে মাঝে দিদি নিয়ে যায়, ওর মামা বাড়িতেও রাখে। তো যাই হোক, ও আমার জেঠি মারা গেছিলেন, মানে আমি এই ইউটিউব জার্নি স্টার্ট করার আগেই, মাসটা ছিল আই থিঙ্ক জুন মাসের শেষের দিকে। সো জেঠির এমনি তার কিছুদিন আগে জেঠির গল ব্লাডার অপারেশন হয়েছিল, জেঠির এমনি সুগার প্রেশার সবই ছিল, কিন্তু চেহারাটা দিন বা দিন বিগড়ে যাচ্ছিলো, আমরা বুঝতে পারছিলাম কিছু একটা গণ্ডগোল হচ্ছে, কিন্তু অতটাও করিনি যে ঠিক আছে যে এত তাড়াতাড়ি মানুষটা চলে যাবে, আমরা সত্যিই বুঝতে পারিনি। সো কত তারিখটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আমিও তখন ওই বাড়িতেই ছিলাম, কিছু একটা কারণে ওই বাড়িতে গেছিলাম, পরের দিনই আমার ফেরার কথা ছিল। সো জেঠিকে সেদিনকে আমরা বিকেলবেলা যখন ডোনার সঙ্গে, মানে আমার দিদির মেয়েটার নাম ডোনা, মানে ডাক নাম ডোনা, ভালো নাম চয়নিকা। সো ওর সঙ্গে যখন আমার ছেলে খেলছিল, তখন ওর দিদা আর কি, মানে আমার জেঠি রাস্তা থেকে ঘুরে, ডাক্তার যেহেতু একটু হাঁটাচলা করতে বলেছিল, সো হাঁটাচলা করে ঘুরে ফিরেও বাড়িতে ঢুকলো। সো তারপর ডোনা গেল, খাবার চাইলো, জেঠি কথাবার্তা বললো। সেদিনকে রাত্রেবেলায় নাকি জিনিসটা হয়েছে, আমরা তো কেউ কিছু বুঝতে পারিনি অত রাতে। সকালবেলায় এসে জেঠি করতে করতে জেঠির নামটাই নিয়ে ফেলছি, দিদি আর জ্যাঠা হঠাৎ করে এসে কাঁদতে বলছে যে এরকম আর নেই। সবথেকে বড় বিষয় হলো যেটা, যে সেদিনকে ভোরবেলায় আমি জেঠিকে নিয়ে স্বপ্ন দেখেছি, আর সেম স্বপ্ন দেখেছি যে জেঠি স্ট্রোক হয়েছে, জেঠি মানে গত হয়ে গেছে আর কি। আর সেম তখনই কানে ওরকম ভোরবেলায় 5:30 ওরকম নাগাদ ভোরবেলায় এরকম কানে ওরকম আসাটা একটা মানে আমার কাছে একটা মানে ডিফিকাল্ট ব্যাপার হয়ে গেছিলো, যে কী হলো, এইমাত্র তো আমি মানুষটাকে স্বপ্নে দেখছিলাম, এই সেম জিনিসটা হলো, এটা কেন হলো, মানে আমি খুব মানে ভেতর দিয়ে ভেঙে পড়ছিলাম, হয়তো প্রকাশ করছিলাম না, কিন্তু খুব কষ্ট লাগছিলো। তারপর জেঠিকে নিয়ে আসা হলো বাড়িতে, বুঝতেই পারছো তখন তো আর সে হেঁটে আসবে না, সে আর নেই এই দুনিয়ায়। সেই জিনিসটা আমার বাবা, আমার মা, সবার কাছে একটা মানে আমাদের পাড়ার সবার কাছে একটা যে মানুষটা এত তাড়াতাড়ি, কেউ আশাই করেনি যে মানুষটা এত তাড়াতাড়ি চলে যাবে। সো আমরাও ভাবতে পারিনি যে মানুষটা এত তাড়াতাড়ি চলে যাবে। সেই কষ্টটা মাঝে মাঝে এখনও তো দিদি, যদি তুই এই ব্লগটা দেখে থাকিস, নিজেকে স্ট্রং রাখবি, নিজে যে ডিসিশানগুলো নিচ্ছিস একটু ভাবনা চিন্তা করে নিবি, মেয়েটার কথা আগে চিন্তা করবি, সুস্থ থাকবি, মেয়েটাকে ভালো রাখবি।
জেঠি অবশ্যই আমাদের মনে রয়ে গেছে, অবশ্যই থাকবে। আমরাও আশা করিনি যে জেঠি এত তাড়াতাড়ি চলে যাবে। সো মন থেকে বলছি, সুস্থ থাক, ভালো থাক, মেয়েটাকে ভালো রাখ, ভালো করে পড়াশোনা করা, নিজের লাইফে এগিয়ে যা। সময় কখন কার সঙ্গে কি করে বসে বলা তো যায় না। সো ভালো থাকিস। আমি আবার পরে ব্লগটা কন্টিনিউ করছি, এখন রাখছি। তোমাদের বলেছিলাম পুজোর মধ্যে একদিন গোছাবো শোকেসটা, হয়নি, আজকে সেটা করে ফেলছি, দেখতে থাকো। চলে যাও বাবা, আর শুট করছি না বাবা, না না। এখানে দাঁড়া, এখানে আমার পাশে দাঁড়া। আমার শুটটা করতে দে। করতে দাও বাবা, শুট করতে দাও। ওরে
খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ছেলে এখন ঘুমাচ্ছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আমি একটু ডালিয়া করে নিলাম, যেহেতু আজকে সোমবার, আমি আর মামনি ডালিয়া খাবো। অনেকদিন পর ডালিয়া করলাম, জানি না কেমন হয়েছে, যাই হোক। আর কালকে সবজিগুলো সব আনাজগুলো কেটে রাখলাম, মানে সকালবেলায় ছেলেকে সামলাতে গিয়ে মামনির খুব চাপ হয়ে যাচ্ছে রান্নাবান্না সেরে ওঠাটা। সো তারপরে আমি গিয়ে ধরছি, আমারও খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তো তাই জন্য কাটাকুটিটা করে রাখলাম, কালকে সকাল রাত্রিরে সব কিছু করে রাখলাম, কাটাকুটি একবারে করে ফেলবো কালকে সকালেই, যাতে গ্যাসটাও কম পড়ে আর রাত্রেবেলায় কোনো রান্নার চাপও না থাকে। সো যাই হোক, এবার তোমাদের দেখাই যে আমরা যে কালকে বিশালে গেছিলাম। তো বিশাল থেকে মানে শপিং মল থেকে আমরা ছেলের জন্য শীতের বেশ করে যে হাত কাটা সবসময় পরবে বা পরবে, তাই একটা কমফোর্টেবল ড্রেস যেগুলো কিনে এনেছি তোমাদের সেটা দেখাচ্ছি, দেখে নেবো। অনেক কিছু কিনিনি, বাট কিনেছি, তাই তোমাদের দেখাচ্ছি আমি এক এক করে, দেখতে পাবো। একটু যদি আমাদের এদিকটা যেহেতু একটু এখনও আমরা ফ্ল্যাটে থাকলে কী হবে, চারপাশটা এখনও গাছগাছালি ভর্তি, আর একটুখানি মানে ঠান্ডার ভাবটা তাড়াতাড়ি পড়ে আমার বাপের বাড়ির দিকের তুলনায়। সো তাই জন্য একটু শীত বেশি পড়লে বাইরে টাইরে বেরালে বা করলে, তাই জন্য এইটা আই লাভ মাই ফ্যামিলি লেখা, আমার এটা খুব ভালো লেগেছে। এটা ওর বাবাই চুজ করেছে, কালারটাও খুব সুন্দর। এইটা সেকেন্ড দেখাই তোমাদের, আমি দুটো প্যান্ট কিনেছি, এটা খুলে দেখাবার কিছু নেই, ফুল প্যান্ট, একটা এই কালারের, একটা এই কালারের। আর এরপরে দেখাই দুটো সেট কিনেছি। এই দুটো সেট আমি কিনেছি বাড়িতে পরার জন্যে, যাতে বাড়িতে পরে একটু এদিক ওদিক বাইরে বেরোতে পারে, ঘরে থাকতে পারে, রাত্রেবেলা ঘুমোতে পারে। তো তাই জন্য এই একটা সেট প্যান্ট সমেত, কালারটা তোমরা দেখেই নিলে। আর একটা পুরো হোয়াইটের মধ্যে নিয়েছি, দেখতে পেলে। সো এই দুটো আরেকটা জিনিস নিয়েছি, তোমার আরও একটা না দুটো জিনিস নিয়েছি। একটা পাতলার মধ্যে গেঞ্জি, যে যখন একটু বেশি ঠান্ডা পড়বে, ঘরে তো আর মানে আমাদের ঘরে কোনো ভেন্টিলেশন নেই, সো জানলা দরজা বন্ধ থাকলে ঘরটা একটু গরমই থাকে, সো গরম থাকে, কিন্তু শীত একটু বেশি পড়ে গেলে ঘরটা গরম থাকলেও হালকা ঠান্ডা থাকে। ধরো তখন সোয়েটার তো পরাতে পারবো না রাত্রেবেলা ঘুম পাড়াবার সময়, সো এরকম পরে শোয়াতে পারবো। এটা আমার খুব ভালো লেগেছে এই স্টাইলটার জন্য। হয়তো এরকম স্টাইলে তোমরা যারা বেবি রয়েছে যাদের, তারাও হয়তো পরিয়েছো তাদের বাচ্চাদের, বা যাদের বড় হয়ে গেছে ছোটোদের হয়তো তারা দেখেছো। কিন্তু আমি এই স্টাইলের গেঞ্জি আমার ছেলের জন্যই ফার্স্ট টাইমে নিলাম। এখান দিয়ে এই বোতামগুলো খোলা যায়, সো গলাটা একটু বড় হবে, পরাতেও সুবিধা হবে। এটার কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে। আর একটা শার্ট নিয়েছি, তো তোমরা দেখোই যে ও একটা সাদার মধ্যে শার্ট পরে, একটা এরকম সেম কালারের মধ্যে একটা শার্ট পরে। সো ওইগুলো গায়ে হয় কিন্তু ছোট হয়ে গেছে, মানে এরকম হাত তুললে পেটের উপরে উঠে যায়। সো তাই জন্য এরকম একটা শার্ট নিয়ে নিলাম সাদার মধ্যেই, সিম্পল, জাস্ট ঘরে আর সামান্য একটু বাইরে বেরোবার জন্য, মানে কম ঠান্ডায় আর বেশি ঠান্ডায় ঘরে পড়ে থাকার জন্য। সো এই কটা জিনিসই কিনেছি, আর বেশি কিছু কিনিনি। ওর বাদবাকি সব কিছুই রয়েছে, সোয়েটার থেকে শুরু করে সব কিছুই রয়েছে। আমার মাও কয়েকটা বানিয়ে দিয়েছে, সেগুলো বড় বড়ই। আর প্লাস ওর বাবাও কিনে দিয়েছে এর আগের বার, বেশ বড় বড়ই রয়েছে, ওগুলো প্রায় এর পরের বছর অবধিও হয়ে যাবে। সো ওর এমনি তাছাড়া ফুল প্যান্ট আরও কয়েকটা রয়েছে। সো এই কটা জিনিসই দরকারি কিনলাম, যদি পরে লাগে আবার পরে দেখা যাবে। কেননা কি বুঝতেই পারছো, সারাক্ষণ তো আর ডাইপার পরিয়ে রাখবো না, ডাইপার পরাবো হয়তো বিকালের পর, রাত্রেবেলার দিকে হয়তো ডাইপার পরাবো, কিন্তু সকাল থেকে ওর যেহেতু টয়লেটের পরিমাণটা একটু বেশি, সো হিস করবে, চেঞ্জ করতে লাগবে, কখনো জামা ভিজবে, কখনো জল খেতে গিয়ে, বুঝতেই পারছো তোমরা বাচ্চাদের যেটা হয়। সো তখন যদি আমার মনে হয় যে আরও জামা প্যান্ট লাগবে, তখন একটুখানি টুকটাক কিনে নেবো। কারণ কি শীতকালে একদম হাফাতা পরানো যাবে না, মানে একদম স্লিপলেস যেটা আর কি, ওটা পরানো যাবে না। তাই এরকম সাইজের হাতার এই সুতির জামাগুলোই আমি খুঁজছিলাম। আর এরকম পাতলা পাতলা গেঞ্জির জামাগুলো আমার খুব ভালো লাগে, গেঞ্জি এগুলো। সো সেগুলো দেখতে পেলাম, সো নিয়ে নিলাম। আমার বিশালের, আমি তোমাদের বলতে চাই, যারা ভদ্রেশ্বর, মানকুণ্ড, চন্দ্রনগরের এরিয়ায় থাকো, আমাকে দেখছো এই ব্লগে, সো বিশালে আমি আমার পার্সোনাল কথা বলছি, ভেবো না এটা কোনো স্পন্সার ভিডিও বা তোমরা ওখানে যাও আমি জোর করছি তেমন না। কিন্তু আমার পার্সোনালি এই বিশালের যে বাচ্চাদের যে জামার কোয়ালিটিগুলো আমার খুব পছন্দ, আর রেঞ্জগুলো খুব মানে
বলতে পারো তোমরা হাতের মুঠোয় রয়েছে রেঞ্জগুলো। সো খুব কম দামে খুব ভালো রেঞ্জের মধ্যে আমরা পেয়ে গেছি। সো এই মানকুণ্ডু, ভদ্রেশ্বর, চন্দননগর এরিয়া বা চুঁচুড়ার এরিয়ায় যারা রয়েছে, জানি তোমাদের ওখানেও আশেপাশে খুব ভালো ভালো, আমাদের এখানেও আশেপাশে ভালো জামা কাপড়ের দোকান আছে, কিন্তু রেঞ্জটা অনেক সময় সেই লেভেলের নিতে গেলে কোয়ালিটি ভালো হয় না, অনেক সময় রেঞ্জটা হাই হয়ে যায় কোয়ালিটি ভালো নিতে গেলে। সো আমার মনে হয় বিশাল হলো একটা অল ইন ওয়ান জায়গা, যেখানে তোমরা আর কি বলতে পারি আমি রেঞ্জে, মানে হাতের মুঠোয় রেঞ্জেও তোমরা ভালো জামা কাপড়, ভালো কোয়ালিটির, মানে নিজের পছন্দ মতন পেয়ে যাবে। অনেক ভ্যারাইটি আইটেম আছে। সো যারা এটা দেখছো একবার অন্তত গিয়ে চেক ইন করে এসো। আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো যদি তোমরা যাও, আমি জোর করছি না, কেউ ইয়েতে নিও না, সবার বাড়ির পাশে যারা দোকান খুলেছো সব ভালো ভালো দোকান আমি মানি আছে, কিন্তু আমার মতে একবার গিয়ে তোমরা চেক ইন করতে পারো। সো তোমাদের খুব ভালো লাগবে। আর কি বলবো, ছেলে ঘুমিয়ে পড়েছে, তোমাদের আমি দেখিয়ে দিলাম এই ইয়েগুলো। সো আমি ব্লগটা সেই পরশুদিন স্টার্ট করেছিলাম, কালকে একদমই ব্লগ করা হয়নি। আমার ইচ্ছা ছিল কালকে বিশালে যখন গেছিলাম তোমাদেরকে দেখাবো, শেয়ার করব, কিন্তু ছেলে ছিল সঙ্গে, ছেলে বুঝতেই পারছো মানে যেখানেই যাই হুড়োহুড়ি শুরু করে, ওর পেছনে দৌড়াদৌড়ি এই করতে করতে আর করা হয়নি। আশা করবো পরে যদি কোনো দিন যাই, সো আমি চেষ্টা করব অবশ্যই যে তোমাদের যেখানে যেখানে যাবো সেই সব ইয়েগুলো দেখাতে। সো আজকের জন্য একটু ম্যানেজ করে নিও। আর আজকে আবার ব্লগটা স্টার্ট করলাম, আজকে দিনটা প্রচণ্ড খাটাখাটনি ছিল। ছেলে সকালবেলায় ঘুমোলেও সেই সকালবেলায় যেটুকু টাইম হয়েছিল কাছাকাছি এই সেই করে দিনটা চলে গেল। তাও তোমাদের তেমন ভালোভাবে আমি আজকে ব্লগে কন্টেন্ট দিতে পারলাম না হয়তো। যাই হোক, আমার তোমাদের সঙ্গে বন্ধুত্বের যে সম্পর্কটা সেটা বজায় রেখো আমার সঙ্গে। জানি প্রথম হয়তো এই ভালো কন্টেন্টের ভালো ব্লগ আমি শেয়ার করতে পারছি না, কিন্তু আস্তে আস্তে আমি চেষ্টা করব নিজেকে আরও শুধরাবার, আরও ভালো করে নিজেকে তৈরি করার, তোমাদের সামনে পেশ করার। সো বন্ধুত্বের হাতটা তোমরা বাড়িয়ে দিও, এই বন্ধুত্বের হাতের যে পরিবারটা আমার সঙ্গে দিয়ে রেখো, আর বড় করে যে এই পরিবারটাকে। আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে, নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। সো আজকের মতন এই যে 3 দিনের টানা ব্লগটা আজকেই আমি শেষ করলাম এখানে। সো জানি না ব্লগটা বড় হবে কি ছোটো হবে, আমি এডিট করার পর বুঝতে পারবো। সো এখনও এডিট করা বাকি আছে, তারপর তো ছাড়বো। সো যাই হোক, কেমন লাগলো তোমরা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার সবসময় আমি চেষ্টা করি যে আমি যেমনভাবে এই পরিবারে থাকি বা যেমনভাবে থাকি আমি নর্মাল, সেইভাবেই পেশ করার নিজেকে। কখনোই অতিরিক্ত সেজে ফেলে তোমাদের সামনে এলাম, বা নাইটি পরে আছি কিন্তু তোমাদের সামনে আসবো বলে শাড়ি টাড়ি পরে বা চুড়িদার পরে এলাম, আমি কখনোই সেটা করতে চাই না। কেন, বন্ধুত্বের সম্পর্কটা এমনই যেটা দেখাবার, যেটাকে বলে আর কি, দেখছি ওপর দিয়ে দেখছি খুব সুন্দর, কিন্তু ভেতরটা একদম রয়েছে, আমি তেমন চাই না। আমি যেমন নর্মাল আছি তেমনই তোমাদের সামনে পেশ করছি। তেমন নর্মাল মৌসুমিকে যদি তোমরা পছন্দ করে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, নিচে কমেন্ট বক্সে জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, আর কী কী নতুন ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই জানিও। শেয়ার করে দিও যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। সো আজকের মতন অনেক বকবক করে ফেললাম, তো আজকের মতন এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো। আর যাদের বেবি আছে বেবিদের খুব সাবধানে রেখো, কেন নাকি শীত পড়তে চলেছে। এই ওয়েদারটা বড়দেরই একটু শরীরের পক্ষে মানে খুবই খটোমটো ব্যাপার হয়ে থাকে, যে সর্দি কাশি জ্বর জ্বালা। বাচ্চাদেরকে সাবধানে রেখো, আমিও চেষ্টা করছি আমার বাচ্চাকে সাবধানে রাখার, যেহেতু বুঝতেই পারছো গ্ল্যান্ডের প্রবলেম আছে, ওকে তো সাবধানে রাখতেই হবে। সো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, নেক্সট ব্লগে আবার দেখা হবে, টাটা।